তবে কি আমেরিকার হাতে বিকিয়ে যাবে বাংলাদেশের বিএনপি সরকার? স্বাধীন চিন্তাভাবনা ও সিদ্ধান্ত জলাঞ্জলি দিয়ে আমেরিকার তাবেদারি করবে বিএনপি। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কিছু চুক্তি হয়েছে বাংলাদেশের। এই বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরের ফলে বাংলাদেশেরই ক্ষতি হচ্ছে বলে মত রাজনৈতিক মহলে। চলতি বছর ফেব্রুয়ারিতে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আমেরিকার সঙ্গে একটি পারস্পরিক বাণিজ্য চুক্তি রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষর হয়। পদ্মাপাড়ের বিরোধী পক্ষ ও সমালোচকদের একাংশের মতে বাংলাদেশের স্বার্থের থেকে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষাতেই বেশি ভূমিকা রাখছে বাণিজ্য চুক্তি। এই চুক্তিকে গোলামির চুক্তি বা দেশবিরোধী হিসেবে আখ্যা দিয়ে অবিলম্বে এটির তীব্র সমালোচনা শুরু হয়েছে। একই সঙ্গে এই দেশবিরোধী চুক্তিকে বাতিলের দাবিও তুলছে বাংলাদেশের বিরোধীরা। দেখে নেওয়া যাক কি কি চুক্তি স্বাক্ষরিত হয়েছে দুদেশের মধ্যে। পারস্পরিক বাণিজ্য চুক্তি অনুযায়ী শুধু ট্রাম্পের দেশ থেকে সমরাস্ত্র কিনতে হবে, অন্য কোনো দেশ থেকে এগুলি কেনা যাবে না। তাহলে চাপিয়ে দেওয়া হবে শান্তিমূলক বাড়তি শুল্ক। আরও বলা হয়েছে আমেরিকার দেখানো পথে হেঁটেই সেই দেশগুলিকে নিষেধাজ্ঞা দিতে হবে যাদের আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে। অর্থাৎ বাংলাদেশ কার সঙ্গে বন্ধুত্ব করবে তাও ঠিক করে দেবে আমেরিকা। চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশের বন্দর ও জাহাজগুলির তথ্য দেখাশোনা করবে আমেরিকা। এর ফলে বাংলাদেশের গোপনীয়তা বলে কিছু থাকবে না বলে আশঙ্কা করছেন রাজনৈতিক মহল। বাংলাদেশের কৃষি, প্রতিরক্ষা, পোশাক এবং ওষুধ শিল্পের বাজার যুক্তরাষ্ট্রের জন্য অবাধে খুলে দেওয়া হয়েছে, যার ফলে বাংলাদেশ থেকে মুনাফা মিলবে আমেরিকার। উল্টে ধাক্কা খাওয়ার আশঙ্কা বাংলাদেশের একাধিক ছোট বড় শিল্পের। বাংলাদেশের মোট রপ্তানি 90%-এরও বেশি তৈরি পোশাক এবং বস্ত্র। ট্রাম্পের শুল্ক আরোপ নীতি ইতিমধ্যেই বাংলাদেশের বস্ত্র শিল্পকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এর সঙ্গে বস্ত্র শিল্পে এই চুক্তি বাংলাদেশের সমগ্র অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছে রাজনৈতিক মহল। জানা গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর থেকে শুল্ক কমানোর জন্য বাংলাদেশ সরকার 35% শুল্ক কমিয়ে 20% এনেছে। সূত্রের খবর, এই চুক্তিটি দীর্ঘদিন গোপন রাখা হয়েছিল, জানি বড় কোনো আলোচনা হয়নি। বাণিজ্যের পাশাপাশি চুক্তি হয়েছে নিরাপত্তা সংক্রান্ত বিষয়েও প্রশ্ন উঠছে। চুক্তির বৈধতা নিয়েও প্রশ্ন উঠছে, কেন ইউনূস প্রশাসন নির্বাচনের ঠিক আগে এবং তার মেয়াদের শেষ দিনগুলিতে এই চুক্তি হলো? বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর একটি প্রতিবেদন অনুযায়ী ইউনূস প্রশাসন গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গোপন চুক্তি স্বাক্ষর করে। সমালোচকদের আশঙ্কা, এই চুক্তির ফলে বাংলাদেশ মার্কিন বাণিজ্যিক ও নিরাপত্তা নীতির দিক থেকে পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়তে পারে, যা দেশের অর্থনীতিকে অস্থির করতে পারে। স্বভাবতই সিপিবির মতো দলগুলো এই চুক্তিকে দেশবিরোধী উল্লেখ করেছে। এছাড়াও এই চুক্তিগুলি বাতিলের দাবিও করেছে। তবে এই চুক্তিগুলি বাংলাদেশের জন্য কী ধরনের দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে তা নিয়ে অর্থনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে মতপার্থক্যও রয়েছে।